দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকৃত হতো। লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা। কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? আপনি লিখেছেন, একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই, সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তাকবীর গুলো তিনি উচ্চ স্বরে পড়বেন, কেন জানি তিনি ইমামতি করছেন, এভাবে পড়বেন কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন, আমাদের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন। এই জন্য তিনি এমনটি করবেন। এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। হুমায়রা আর এইচ আইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না, কোনো কারণে হতে পারে, সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন। এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত করে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরঈ কোনো যুক্তি থাকে বা ওজর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবে করা যায় নেই। মানহা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকার হতো। বরের নাম সঠিক ছিল না, বাবার নাম সঠিক ছিল, আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কিভাবে বিয়ে হলো। যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্তবয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন, অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন, দুজন সাক্ষীর সম্মুখে, কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন, তাহলে বিয়ে হয়ে যাবে। কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না ব্যাপারটা সেরকম নয়। এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো, বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না। প্রমাণ আফ্রিদি আপনি লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা। মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন। তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বা আমার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সময়রত থাকছেই। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন, আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এদিকে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মুসনাদে আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারাই আছে মুসলমান, যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। আমার গল্পটায় শুধুই তুমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে টানেলের ভিতর কাজ করি, কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায়, গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে, কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তারপর ওযু করতে হবে।
তাহলে ইনশাআল্লাহ নামাজ হবে। আলফাজ আকাশ আপনি লিখেছেন, আমি একজন চাল ব্যবসায়ী, চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি। কিছু কোম্পানি চিনিগুড়ার সঙ্গে 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করেন। 20 ভাগ চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা? অবশ্যই সেটা প্রতারণা হবে, অবশ্যই সেটা হারাম হবে, জায়েজ হবে না। যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কলম খোলা বলবেন মানুষকে, প্রতারণা করবেন না। মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না, কিন্তু আপনি ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন যে অন্য সমস্ত চালের সাথে মিলান, সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন। আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কারণ যিনি 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে, তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন, যেহেতু আপনি পিওর দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি খুল্লম খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন। আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে। হয়তো বিক্রি কম হবে, হয়তো তার মতো আপনার প্রফিট হবে না, কিন্তু দিন শেষে আপনার জাহান্নাম তো হলো না, আপনার জান্নাত নিশ্চিত থাকলো। এই জন্য নিজের জাহান্নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনে সে স্বার্থে আপনাকে অবশ্যই সতার পথে চলতে হবে। কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণা করা যায় হবে না। অন্যরা করছে তাই আমি করব, এরকম করার কোনো সুযোগ নেই। জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন, বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না, বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয়। মত অবস্থায় কিভাবে সময় বরকত লাভ করতে পারি? মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন। আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলিট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি। আর যাদের সে বিকল্প নাই তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন। সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে 5 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আপনি নির্দিষ্ট সময় দিলেন, এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না। নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন, প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন, প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবিদিল্লাহ এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। বেলায়েত হোসেন আপনি লিখেছেন, বদলি হজ আদায়কারী কি হজের সমান সওয়াব পাবে? বদলি হজের মূল সওয়াবটা যার পক্ষ থেকে বদলি হজ হবে তিনিই পাবেন, পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল মমিন আপনি লিখেছেন, কোন মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? কৃত্রিম দাঁত যদি লাগান কেউ তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে, অনেক সময় দামি ধাতবের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই, সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন, যেহেতু একটা মূল্যবান বস্তু, সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই। তবে যদি এরকম আমার কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক, সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম
সহবাস করাকে কিভাবে বৈধ করেছি? কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।